ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আরেকটি লোগো বানাবো। এটা অনেক সিম্পল হবে, বাট এই লোগোটা করতে গিয়ে যে আমি কি কি টেকনিক অবলম্বন করছি এগুলো আপনারা ফলো করবেন। সো ফার্স্টে আমরা এই দুটোকে সিলেক্ট করব, এটাকে কার্ভ করে দেব। ঠিক আছে, এটাকে একটু নিচে নামাই দিই। ওকে, এ দুটোকে একটু হালকা কার্ভ করব। ঠিক আছে, অ্যান্ড দেন এখান থেকে আমি আরও একটি রেক্টেঙ্গুলার নিলাম, মিডিল অ্যালাইন করে দিই অবশ্যই সবসময় মিডিল অ্যালাইন, অ্যান্ড দেন এটাকে জাস্ট এখান থেকে এইটুককে সিলেক্ট করে আমরা রাউন্ড করে দিই। ওকে, সো এবার যেটা করব আমি ওকে একটা রেক্টেঙ্গুলার নিলাম। আমি রেক্টেঙ্গুলার দিয়ে সবচেয়ে বেশি মানে শেপ বানাই। এটাকে একটু কার্ভ করি। ঠিক আছে, ওকে, এটাকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দেব, কপি করে রাখবো, এটাকে একটু সরায় রাখি। ওকে, এটাকে একটু ওকে কন্ট্রোল ওয়াই দিয়ে দেখবো ঠিকঠাকভাবে মিলেছে, আবার কন্ট্রোল ওয়াই দিয়ে ব্যাকে চলে আসবো। কালারটা সাদা করে দিই যাতে করে বুঝতে সুবিধা হয়। ওকে, এটাকে আমরা সিলেক্ট করব, কালারটা সাদা করে দেব। এটাকে সিলেক্ট করে আমরা এক করে দেব, মানে অ্যালাইনটা করে দেব একদম মাথা, যেমন এটা একদম নিচে আছে এটা উপরে আছে, এটা মাথা বরাবর করে দিলাম। ওকে, এবার সবগুলোকে সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে এটাকে আমরা কেটে দিলাম অল্টার চেপে, আর এগুলোকে জাস্ট একটা শেপে রূপান্তর করলাম। সো কালারটা আমি করে দিই। ঠিক আছে, এবার যেটা করব আরেকটি রেক্টেঙ্গুলার নিই, কালারটা আমি সাদা করে দিই, এটা রাউন্ড করে দিলাম। ঠিক আছে, এটাকে একটু আর একটু করি। আচ্ছা, এটা হবে না, আমি বরঞ্চ আরেকটু চিকন করে নিই। ওকে, সো এবার আমি একটু রাউন্ড করে দিই। এই দুটোকে সিলেক্ট করলাম অ্যালাইন থেকে মিডল অ্যালাইন। ওকে, এবার এটাকে সিলেক্ট করে জাস্ট আমি শেপ বিল্ডার দিয়ে এটাকে কেটে দিলাম। ঠিক আছে, আচ্ছা, সো এটা যেটা আছে এটাকে রিফ্লেক্ট এটাকে না এমনই থাক। এবার আমি যেটা করব এখান থেকে দুটো ইলিপস নেব, অল্টার চেপে অল্টার চেপে আরেকটাকে কপি করছি, দোনোটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটা সাপেক্ষে মিডল অ্যালাইন করে দিই। ওকে, সো এটা দেখে কি মনে হবে দুটো চোখ, এটা জিহ্বা বেরিয়ে আছে। ঠিক আছে, তো এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ থাক, আমরা এটাকে করি। এখানে দুটো জিনিস আছে, সেটা হচ্ছে যে আমরা দুটো পিপল দেখতে পাচ্ছি। আবার এটাকে যদি আমরা জিভ কল্পনা করি, এটা জীবও হচ্ছে, মানে জিহ্বা আর কি। ঠিক আছে, সো এখান থেকে আমরা একটা লোগো বানাতে পারি। এখানে সাপোজ আমি এখানে ফান লিখে দিলাম, টেক্সট টুল নিলাম, হ্যাং করলো কেন? ওকে, সো এটাকে আমি বড় করি, আর এখানে লিখে দিই ফান, FUN। ঠিক আছে, ফন্টটা করে দিই নেক্সা বোল্ড, নেক্সা এক্স বোল্ড। আচ্ছা, মন্ট সিরাতটা দিই, মন্ট সিরাত। ওকে, এমনই থাক, রেড আউটলাইন করে দিলাম। ঠিক আছে, এবার এইটাকে আমরা ছোট করি,
ওকে, সো এখানে আমি একটি কাজ করব, সেটা হচ্ছে যে অফসেট পাথ করি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, এটাকে আমি আগে আনগ্রুপ করে নিই, এটাকে এই দুটোকে সিলেক্ট করলাম, মিডিল অ্যালাইন করে নিই। ওকে, এবার এটাকে অবজেক্টে যাব, পাথে যাব, অ্যান্ড দেন অফসেট পাথ। ওকে, সো এটা মিটারে থাকবে, আমরা ইয়াটা কমাই 3 পিক্সেলই থাক। ওকে দিলাম, কোনো কিছুতে ক্লিক না দিয়ে আমরা কালোটার ওপরে শিফট চেপে ক্লিক দেব, ঠিক আছে। ওকে, এবার শেপ বিল্ডার নিয়ে এসে এগুলোকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। ওকে, সো এবার এটাকে আমি এই কালারটা করে দিই, ঠিক আছে। এটা ফান গেল, আবার এটাকে আমরা কপি করে আনি, এটা পিপলের লোগো হতে পারে, পিপল। আচ্ছা, এটাকে আমি টাইম বার্নাল ফন্টটা ইউজ করি, টাইম বার্নাল। এখান থেকে টাইটেল কেসটা করি, ওকে, এটাকে আমি মুনসিরাতি করি, বেস্ট হবে তাহলে। আমি বড় হাতে এটা রাখি, আপার কেস। এটাকে আবার অল্টার চেপে কপি করে এখানে আমি টেক লাইন দিতে পারি, ফর ইউর হেল্প। যেহেতু পিপল টাইপের, আমরা ফর ইউর হেল্প দিতে পারি, নো প্রবলেম। সো এটাকে আমরা মুনসিরাত রেগুলার থেকে লাইট ভার্সনটা চুজ করলাম। ওকে, ওকে, সো একটা এটার কালারটা আমি এটা দিয়ে দিই, ঠিক আছে। অ্যান্ড দেন এটার কালারটা আমি এমন দিতে পারি, এটা একটু, হ্যাঁ এমন টাইপের থাক, বেস্ট হবে। ক্রিয়েট আউটলাইন করি, এটাকে এটার সাপেক্ষে মিলাই দিই, ট্রান্সফর্ম, অ্যান্ড দেন বামডান। এবার এটা কি একটু এই পি এর লেটারের সাথে ঠিক করে দিই, ঠিক আছে। এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, এটার সাপেক্ষে এটা মিডল অ্যালাইন করে দিই। একটা কাজ করা যেতে পারে, এর দুটোকে সিলেক্ট করে যদি আমরা এই কালারটা দিয়ে দিই, আই থিঙ্ক বেটার লাগে, ঠিক আছে। সো এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। সো একই লোগো আমরা বারবার ইউজ করছি, একটা একটা ফন্ট বেস মানে টাইপোগ্রাফির ভিতরে, আর আরেকটা হচ্ছে আপনার যে এটাকে যেন কি বলে, ওকে, এটা মিনিমালিস্ট ভাবে ইউজ করতে পারি, আর ফন্টের ভেতরে জাস্ট ইউজ করতে পারি, ঠিক আছে। সো এই স্টাইলটা করার জন্য সবচাইতে বেশি টুলস আর টেকনিক সম্পর্কে ভালোভাবে ধারণা রাখতে হয়। হ্যাঁ, যেমন এটা আমি তৈরি করলাম, জাস্ট রেক্টেঙ্গলটাই সবচাইতে বেশি ইউজ করে, রেক্টেঙ্গলটা, ঠিক আছে। ওকে, ইনশাল্লাহ পরবর্তী আরও একটি টেকনিক ওয়াইজ লোগোতে আপনাদেরকে স্বাগতম করছি, সবাই ভালো থাকবেন।